হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আপনাদের সাথে নতুন একটা ভ্লগ শেয়ার করতে যাচ্ছি। তো রেসিপিস অ্যান্ড ভ্লগস বাই শামিমা আফরিন চ্যানেলের সাথেই থাকুন। আমরা পদ্মা সেতুতে এখনই উঠব। এখানে টোল ভাড়া নেওয়া হচ্ছে। আমি যাচ্ছি আমার শ্বশুরবাড়ি ফরিদপুরে। পদ্মা সেতু উদ্বোধনের পর এবারই প্রথমবার যাচ্ছি। তো আমি তো ভীষণ এক্সাইটেড যে প্রথমবার পদ্মা সেতু দেখব। কোরবানির ঈদে আমার বর অফিস থেকে ছুটি পায়নি, যার কারণে আমরা ঈদে যেতে পারিনি। তো আমার বরের খুব মন খারাপ ছিল যে পদ্মা সেতু উদ্বোধনের পর সবাই বাড়ি যাচ্ছে, এখনও সেতু দেখতে পারলাম না। আসলে দক্ষিণবঙ্গের মানুষের কাছে এই পদ্মা সেতু নিয়ে আবেগ অনুভূতিটা, এটা আসলে আমরা যারা আউটসাইডের আমরা বুঝবো না ওদের অনুভূতিটা। আমি তো আমার বিয়ে হয়েছে মাত্র 3 বছর এখনো হয়নি, কয়েক মাস বাকি আছে। তো এই কয়েক বছরেই আমি যতবার আমার শ্বশুরবাড়ি গিয়েছি ততবারই যখন ওই ফেরি পার নদী পার নিয়ে ভোগান্তি হতো, আমি তো বিরক্ত। আমার কাছে মনে হতো যে আচ্ছা পদ্মা সেতু কাজ কবে শেষ হবে, কবে শেষ হবে। সেখানে যারা বছরের পর বছর যুগ যুগ ধরে এত কষ্ট করে যাতায়াত করেছে, ওদের কাছে পদ্মা সেতুর নিয়ে আনন্দ উচ্ছ্বাসটা সত্যি অন্যরকম। আসলে এটা অন্য লেভেল, এটা আমরা বুঝবো না। আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, একদম খুব বেশি রোদ না, আবার মেঘাচ্ছন্নও না, সুন্দর স্বচ্ছ নীল আকাশ। তো খুব ভাল লাগছে। আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন, আর চোখের যে একটা শান্তি সেটা নিতে থাকুন। আরেকটি কথা, আমরা কিন্তু নর্মালি মাওয়া রোডে ঘুরতে যাই, মাওয়া রোড ঘুরে পদ্মা সেতু দেখে চলে আসি, যারা ঢাকা থেকে ঘুরতে যায় আর কি। বাট দক্ষিণবঙ্গের মানুষ যারা, তারা বাদে বাকিরা জানেন কি না যে পদ্মা সেতুর ওই পারের যে রোডটা, জাজিরা পয়েন্ট থেকে শুরু করে ভাঙা গোল চত্বর পর্যন্ত, ওই রোডটাই কিন্তু পদ্মা সেতুর এই পারের মাওয়া রোডের থেকে ওই রোডটা বেশি সুন্দর। তো আজ আমি আমার ভিডিওটা স্টার্ট করেছি পদ্মা সেতু থেকে। তো আমি চেষ্টা করেছি ভাঙা গোল চত্বরের আগ পর্যন্ত ওই রোডটা শ্যুট নেয়ার। এবং আমি যখন ভিডিও ক্লিপসগুলো পরে দেখছিলাম, আমার কাছে মনে হচ্ছিল যে আমি বোধহয় বান্দরবন বা ওই রকম পাহাড়ি কোনো এলাকায় ঘুরতে যাচ্ছি, বা আমি ঢাকায় না। এটা মনে হচ্ছিল যে আমি অন্য কোনো ডিস্ট্রিক্টে অন্য কোথাও ঘুরতে গিয়েছি। এত ভাল লাগছিল। এবং আমি ভিডিওগুলো আমার সিম্পল একটা মোবাইল দিয়ে বাসের গ্লাসের ভেতর থেকে আমি ভিডিও নিয়েছি। বাট আমার নিজের কাছেই দেখে এত ভাল লাগছিল যে আমি নর্মালি আমার চ্যানেলে আপনারা দেখেন যে আমি 3-4 মিনিটের বেশি বড় ভিডিও দেই না। বাট এই ভিডিওটা না আমার কাছে কাটতে খারাপ লাগছিল। আমার কাছে মনে হচ্ছিল যে আপনাদের ভালো লাগবে, এবং ভিডিওটা যখন শেষ হবে তখন মনে হবে যে কেন শেষ হলো, আরও কিছুক্ষণ দেখতাম, ভালোই তো লাগছিল। চোখের একটা শান্তি পাবেন, আমি এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো আপনারা দেখতে থাকুন আমার ভিডিও, আর যদি ভালো লাগে তাহলে এক্ষুনি না একটা ছোট করে লাইক দিয়ে দিন, হ্যাঁ। আর আপনি নিশ্চয়ই আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন, তাই না? আমি বিশ্বাস করি যে আপনি আমার ভিডিওটা দেখা শেষ হলে অবশ্যই সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইবটা করবেন। এতে কিন্তু আপনার কোনো ক্ষতি হবে না, হ্যাঁ। আপনার অ্যাকাউন্ট থেকে কোনো ব্যালেন্সও কাটা যাবে না। বাট আমি অনেক বেশি ইন্সপায়ারেশন পাবো আপনার কাছ থেকে, যে আমার ভিডিওগুলো আপনারা দেখছেন, আমি সেটা বুঝতে পারবো। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করলে না এই কন্টেন্ট ক্রিয়েট করার আগ্রহটা আরও বেশি বেড়ে যায়। তো আপনারা উপভোগ করুন। পদ্মা সেতু শেষ হবার পর থেকে আমার এই ভিডিওর 8 মিনিট বা 9 মিনিটের থেকে শুরু করে একদম লাস্ট 17 মিনিট পর্যন্ত কোনোভাবেই স্কিপ করবেন না, কারণ ওইটা কিন্তু পদ্মা সেতুর ওই পারের রোডটা, যে রোডটা অনেক বেশি সুন্দর। তো আপনারা দেখতে থাকুন।
you.